আমি শুধু জামাইকে বলছিলাম আলু আর পেঁয়াজের কথা। উনি সাথে রসুন মানে আদা আর রসুনও সাথে নিয়ে আসছে। সাথে আবার শুকনা মরিচও নিয়ে আসছে। কারণ মরিচ দিয়ে তো ভর্তা খেতে খুব মজা, তাই না? উনি আবার ভর্তা খুব পছন্দ করে। তো চলেন আপনাদের দেখাই কে নিয়ে আসছে। আমি তো পলির এই বাঁটা ছুটাইতে পারতাছিলাম না। কারণ আমার এক আঙ্গুল কাটা ছিল। খুলতে খুব সমস্যা হচ্ছিল আর কি। তো যাই হোক অবশেষে খুলে নিলাম। তারপর উনি দেখি তেজপাতা নিয়ে আসছে সাথে। আদা, তারপরে রসুন তো দেখতেই পেলেন। আর কি নিয়ে আসছে দেখাই আপনাদের। তো আমি ওনারে বলছি শুধু আলু আর পেঁয়াজ নিয়ে আসতে, তো সাথে এগুলো নিয়ে আসছে। আমি ওগুলো কিছুই বলিনি নিয়ে আসতে। যাক বাবা, উনি বোঝে সংসারে কী লাগবে, উনি নিজে থেকে আইডিয়া করে নিয়ে আসে মাঝে মধ্যে। তো ভালোই লাগে যে উনি নিজে থেকে আইডিয়া করে যে অনেক কিছু নিয়ে আসে। তো তো যাই হোক, এখানে মরিচগুলো আমি এখন খুলতেছিলাম। এইটার বানটাও খুলতে পারতাছিলাম না, হাতের এক আঙ্গুল কাটা ছিল আর কি। তো যাই হোক, এই যে মরিচগুলো, আর এই মরিচগুলো আছে না খুবই ঝাল, হ্যাঁ। আর ভর্তা খেতে আর বাজির সাথে দিলে মানে খুব ভালো লাগে। তো মরিচগুলো মনে হয় একটু পুরানো পুরানো, উনি দেখে নিয়ে আসতে পারেন। এগুলো আমি আবার ছাদে রোদে দিব। এই যে পেঁয়াজগুলো দেখেন, এবার যে পেঁয়াজগুলো নিয়ে আসছে খুবই বাছা পেঁয়াজগুলা, মানে সুন্দর ফ্রেশ। আর আলু দেখেন কত আলু নিয়ে আসছে মানে একসাথে। আমি মানে সবসময় কিন্তু মানে 5 কেজি করে নিয়ে আসে, এবার একটু বেশি পরিমাণ নিয়ে আসছে। তারপর এখানে সবজিও কিন্তু নিয়ে আসছে। চলেন কি সবজি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন তো রান্নাবাড়া ভিডিও করি বা দেখাই, তো আজকে ভাবলাম যে বাসায় কি নিয়ে আসছে তাই শেয়ার করি আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো এখানে মিষ্টি কুমড়ো নিয়ে আসছে। আমার তো মিষ্টি কুমড়ো খুবই পছন্দ। আর এখানে নিয়ে আসছে উস্তা, ভেন্ডি, বড়িও নিয়ে আসছে সাথে, আর বেগুন। বেশি কিছু সবজি মানে নিয়ে আসতে মানা করছি, কারণ উনি এত সবজি নিয়ে আসে একসাথে, তারপর আমার ফ্রিজে রাইখা খাইতে হয়। তো বাসি সবজি কেন খাবো? প্রতিদিন তরতাজা ফ্রেশ সবজি খাবো, প্রতিদিন নিয়ে আসবে, তাহলে এই সবজিগুলো খেতেও কিন্তু খুব ভালো মজা হয়। ফ্রিজের বাসি সবজি আমার একদম ভালো লাগে না। উনি অলসমানি করে, তাই উনি একসাথে নিয়ে আসে এক গাঁটটি সবজি, সবসময় এটা করে উনি। তারপরে যে দেখেন এখানে হলো কি সরিষার তেল, তারপরে এদিকে মিষ্টি আলুও ছিল। আমি এখন আলু পেঁয়াজ তারপর সবজি এগুলো সব গোছাচ্ছিলাম আর কি। আর আরবি এদিকে আলু পেঁয়াজ নিয়ে ডিলাডিলি করতেছে। মানে আমি তো এখানে অর্ধেকটা রাখছি আর অর্ধেকটা ওইদিকে আমি ছড়ায় রাখবো, মানে বিছিয়ে রাখবো আর কি ফ্লোরে, যেন আলুগুলো ভালো থাকে। আর আমার এই যে দেখেন কি অবস্থা, বাসায় যখনই মানে বাজার নিয়ে আসে, যখন পলিগুলো আছে না, কি করি জানান, এই পলি জমাইয়ে আমার এতগুলা হয়ে যায়, মনে হয় একটা দোকানে দোকানে অত পলি থাকে না। আমার না ফালাইতে খুব মায়া হয়, আমি সব জমায় রাখি। আচ্ছা, আপনারাও কি আমার মতো এভাবে পলি জমায় রাখেন কি না জানাবেন। কিন্তু দেখেন আমি কত যত্ন সহকারে জমায় রাখতাছি চিপা চাপায়। তো যাই হোক, এদিকে আরও একটু ভিডিও নিয়ে নিলাম, কেমন লাগছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, থ্যাংক ফর ওয়াচিং।